শুরু হলো নতুন এক সিরিজ ডক্টর আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান। সমস্ত চাকরি পরীক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্সের এটি একটি কমপ্লিট প্যাকেজ। সর্বভারতীয় পরীক্ষার এই গুরুত্বপূর্ণ বইটির সমাধান আশা করি সবার ভীষণ কাজে লাগবে। তাই যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই সিরিজের সমস্ত পর্বের আপডেটগুলো পাওয়ার জন্য। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমি করাবো ডক্টর আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের 212 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো। তো এই অঙ্কগুলোতে এর আগে যে অঙ্কগুলো করা হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো ভিডিওগুলোকে বারবার দেখো কিংবা কমেন্টে লিখতে পারো কোনটা অসুবিধা আছে, কি অসুবিধা আছে। তো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলে আসি আজকের অঙ্কে। 212 দাগের অঙ্ক যেটা আছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এখানে চারটে সংখ্যা আছে, এ বি সি ডি চারটে সংখ্যা আছে। এই চারটে সংখ্যা কোনটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা কি জানি যে কোনো সংখ্যার অড পজিশানের যেটা বিজোড় পজিশানের অঙ্ক আর জোড় পজিশানের অঙ্ক দুটো যোগ করে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা যেটা থাকবে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে আমরা সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো প্রথম সংখ্যাটির ক্ষেত্রে একটু আমরা চেক করে নেব। প্রথমের বিজোড় স্থানের অঙ্কগুলো এক করে, মানে 4 + 2 + 7 + 8, এটা থেকে বিয়োগ করব কি না 8 + 3 + 1, জোড় স্থানের অঙ্কগুলো বিয়োগ করব। তাহলে আমাদের কত দাঁড়াবে? 4 2 6 6 13 7 13 13 8 21, 21 থেকে 8 3 11 12, 21 থেকে 12 বাদ গেলে আমাদের থাকে 9। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটি হবে না। আবার বিয়েরটার ক্ষেত্রে আমি যদি দেখি 4 + 3 + 7 + 8 মাইনাস 8 + 2 + 1, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাবো যে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি এখানে 4 3 7 7 14 14 8 22, আর এটাতে থাকলো 10 থেকে 11, 22 থেকে 11 বদলে 11। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই অপশানটি আমাদের কারেক্ট অপশান হবে। বাকিগুলো চেক করে দেখা যেতে পারে, কিন্তু যেহেতু এখানে সিঙ্গেল অ্যান্সার কারেক্ট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হলেই এখানে আমি স্টপ করে দেবো। তো এগুলো একই রকমভাবে করে দেখতে পারো। এই ক্ষেত্রে দেখবে এইগুলোর ক্ষেত্রে আমাদের মিলবে না। তো আমাদের দেখতে হবে এই ক্ষেত্রে যেগুলো অস্থানীয় অঙ্ক বা অযুগ্ম স্থানীয় অঙ্ক সেই অঙ্কগুলোকে যোগ করব, সেখান থেকে যুগ্ম স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে বিয়োগ করব, দুটো যোগফল এর বিয়োগ করব। বিয়োগ করলে যেটা আসবে সেটা যদি আমি 11 দ্বারা বিভাজ্য হয় সম্পূর্ণরূপে তাহলে আমরা বলবো যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে এখানে সংখ্যাটা দেওয়া আছে এটা কত দ্বারা বিভাজ্য দেখাতে হবে। এখানে 4টা দেওয়া আছে, 3 4 9 11। আচ্ছা, প্রথমত আমরা বলি যে 3 দ্বারা বিভাজ্য হবে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। এটা যোগ যদি করি তাহলে কি 7 3 10 18 24 27 27 8 35, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 3 দ্বারা এরটা হবে না। বির ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য দেখতে গেলে দেখতে হবে যে শেষের দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়। 38 আমাদের এই ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হবে না, সেক্ষেত্রে দ্বিতীয়টাও হবে না। সির ক্ষেত্রে আমরা দেখব কি 9 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। সেটা 3 দ্বারা যদি বিভাজ্য হয় বা 3 ও 9 দ্বারা বিভাজ্য হলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা 9 দ্বারাও বিভাজ্য হবে না। আর লাস্টেরটা যদি আমি চেক করে দেখি তাহলে লাস্টেরটা হতে বাধ্য। তো চেক করে দেখে নিচ্ছি। 7 বিজোড় সংখ্যাগুলো প্রথমে যোগ করব, 7 8 0, বিজোড় স্থানের সংখ্যা, বিজোড় সংখ্যা না, বিজোড় স্থানের সংখ্যা এটা 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 একটা ছাড়া একটা। তারপরে যেগুলো নেওয়া হয়নি 3 জোড় স্থানের অঙ্ক 6 3। তো 7 8 7 15 15 8 23 মাইনাস এখানে 9 12, তার মানে হচ্ছে 11। এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমাদের কারেক্ট অপশান।
নেক্সট অঙ্ক যেটা বলেছে 218 দাগের অঙ্ক, এখানে বলেছে যদি m এবং n 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়। m প্লাস n 10 দ্বারা বিভাজ্য, m মাইনাস n 5 দ্বারা বিভাজ্য, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার 25 দ্বারা বিভাজ্য, কোনোটাই নয়। মনে রাখতে হবে এখানে যেটা বলেছে কোনটি সঠিক নয় সেটা বের করতে হবে। তো এটাতে আমরা ধরে নিচ্ছি m n 5 দ্বারা বিভাজ্য, তো আমি ধরে নিচ্ছি এটা 5x আর nটা হচ্ছে 5y, দুটো তাহলে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এদের যোগফল m প্লাস n যদি করি তাহলে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে, এটা 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে প্রথমটা ইনকারেক্ট, বাকিগুলো দেখে নিই। m মাইনাস n করলে তাহলে কি আসছে এখানে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা কারেক্ট আছে, বিটটা কারেক্ট। সিটটা দেখে নিই, সিটটা 25 দ্বারা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m স্কোয়ার যদি করি তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান হচ্ছে 25 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, 25 যদি কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা 25 দ্বারা বিভাজ্য, এটাও কারেক্ট। আর ডিটটা কোনোটাই নয় অপশান হবে না, এখানে প্রথম অপশানটা এটা কারেক্ট নয়, তাহলে আমরা বলতে পারবো এর দাগের অপশানটা এখানে সঠিক নয়, এর দাগের অপশানটা সঠিক নয়, বাকিগুলো সব সঠিক হলো। এইবারে 220 দাগের অঙ্ক, 220 দাগের অঙ্কে বলেছে কি নিম্নলিখিত কোন সংখ্যাটি 3, 7, 9 এবং 11 দ্বারা বিভাজ্য। তো এই চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যার কোনটি দ্বারা বিভাজ্য হবে, তো আমরা দেখে নিই যে প্রথম সংখ্যাটার ক্ষেত্রে তিনটে যোগ করে নিই যদি, তাহলে 6 3 9 9 9 18 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 9 63 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে হবে না এখানে, এর দাগেরটা হলো না, 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। বিয়ের দাগেরটা সবগুলো দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে কিন্তু হবে। বির দাগেরটা দেখি, বির দাগেরটা যোগ যদি করি তাহলে আসছে কত, 7 2 9 9 প্লাস 9 মানে হচ্ছে 18, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 দিয়ে করলে 7 দিয়ে ভাগ করলে এটা আসছে কত, যে 14 6 67 7 9 63 4 49 49 হচ্ছে, 7 দ্বারা হচ্ছে, আর 9 দিয়ে তো এটা হবেই, আর 1 দ্বারা 9 দিয়ে হচ্ছে, আর 11 দ্বারা হচ্ছে। এই ক্ষেত্রে এই সংখ্যাটার ক্ষেত্রে আমি যদি 2 প্লাস 7 মাইনাস 0 প্লাস 9 জোড় বিজোড় বিয়োগ করি, তাহলে বিজোড় সংখ্যাগুলোর যোগ আর জোড় সংখ্যাগুলোর যোগ করে বিয়োগ করি, তাহলে 9 - 9 আসছে মানে 0, সেক্ষেত্রে এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো আগে আমরা দেখেছি এটা 3 7 এবং 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হলো, তার মানে বিটটা হচ্ছে আমাদের কারেক্ট, এখানে সবগুলি দ্বারা বিভাজ্য হচ্ছে। বাকিগুলো একটু দেখে নিই এক্ষেত্রে কি হচ্ছে। তো এই ক্ষেত্রে তিনটে যদি যোগ করে দিই, 7 3 10 19 20, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 3 9 কোনটাই দ্বারা বিভাজ্য হবে না, তাই একটা দ্বারা না হলেই এখানে এটা কারেক্ট হবে না, তাহলে এটা ক্রস হয়ে যাচ্ছে, তো সিটটা ক্রস হয়ে গেল। আর ডিটটা যদি দেখে নিই, ডিটটা যোগ করলে এখানে 7 3 10 9 19 20 21 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, সেক্ষেত্রে 9 দ্বারা বিভাজ্য হবে। আর 7 দিয়ে যদি করি, 7-এর ক্ষেত্রে বা 11-র ক্ষেত্রে দেখে নিই, তো এখানে 3 9 3 3 9 1 13 মাইনাস 7 1 13 মাইনাস 8, তাহলে 5 হচ্ছে, এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা 7 দ্বারা দেখার দরকার নেই। তো সেক্ষেত্রে আমাদের এটাই বিটটা হবে কারেক্ট অপশান। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে, একটা খুব বড় সংখ্যা দেওয়া আছে, এটা সংখ্যাটা দেখে কেউ ঘাবড়ে যেতে পারে। 3 1 1 3 1 1 3 1 1 3 1 1 3 1 1 3 1 1 3 1 1 3 4 5 6 7 বার রিপিট আছে 3 1 1। তো সেক্ষেত্রে সংখ্যাটি বলেছে, সংখ্যাটি 3 ও 11 দ্বারা কোনোটাই দ্বারা বিভাজ্য হবে না, আবার 11 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা নয়, 3 ও 11 উভয় দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে অপশানটা আছে আমরা দেখে নেব, 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হয় না, সবগুলোকে যোগ করতে হবে। যোগ করলে 3 + 1 + 1 + 3 + 1 + 1 + 3 +
আচ্ছা, এখানে আমাদের মোট আছে 1 2 3 4 5 6 7 7বার রিপিট আছে। তাহলে আমি একটা যোগ করে 7 দিয়ে গুণ করে দেবো, টোটাল আলাদা আলাদা করে যোগ করার দরকার নেই, আমাদের শর্টে হয়ে যাবে। তো তাহলে 5 ইন্টু 7 7 5 35, তাহলে সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 35। 35 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 11 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখে নিই। 11 দ্বারা বিভাজ্য হয় কিনা, জোড় সংখ্যা তার সঙ্গে এই না জোড় সংখ্যা বিজোড় স্থানীয় সংখ্যাগুলো প্রথমে যোগ করে নিই। 3 1 3 1 1 3 1 1 3 1 1 3 1। তাহলে যোগ করলে এটা কি আসে না 5 8 9 10 11 12 13 14 15 15 4 19। আর জোড় স্থানীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1। এ তো ভুলের সম্ভাবনা বেশি, বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে যে কোনটা নিলাম কোনটা নিলাম না। কেটে কেটে একটা কেটে কেটে ক্যালকুলেশন করাটাই সবচেয়ে বেটার। তো এই ক্ষেত্রে 4 হচ্ছে 4 2 6 6 4 10 10 4 14 15 16। আচ্ছা, যদি বিয়োগ করি সেক্ষেত্রে এটাও 17 দ্বারা এই 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, বিয়োগ করলে 3 আসছে, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এটা 3 দ্বারাও বিভাজ্য নয়, আবার 11 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে? 3 অথবা 11 কোনোটি দ্বারা বিভাজ্য নয়, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। পরের অঙ্ক শুরু করার আগে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরপরে আসছে প্রচুর নতুন সিরিজ। এরপরে আসছে নেক্সট অঙ্ক যেটা বলেছে যে যদি কোনো সংখ্যা 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে। এখানে 229 দাগের অঙ্ক। এখানে 4টা অপশান দেওয়া আছে। 429, বিয়েরটা আছে 11 গুণিতক 13 দ্বারা, সিয়েরটা আছে 11 প্লাস 13 দ্বারা, আর ডিএরটা আছে 11 মাইনাস 13 মাইনাস 11 দ্বারা। তো এখানে দেখো এই যে বলেছে যে কোনো সংখ্যা 11 এবং 13 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটি এই ক্ষেত্রে 11 আর 13 দুটো মৌলিক সংখ্যা হওয়ার জন্য, তাহলে এই দুটো দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই যে 11 ইন্টু 13 দ্বারা বিভাজ্য হবে, 11 ইন্টু 13 দ্বারাও বিভাজ্য হবে। যদি যৌগিক সংখ্যা হতো তখন আলাদা হতো, কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার জন্য এটা এদের গুণফল দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের বিয়ের দাগের অপশানটা হচ্ছে এখানে কারেক্ট অপশান। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক যেটা বলেছে যে এখানে 231 দাগের অঙ্ক। যদি এক্স আর ওয়াই এই একটা নির্দিষ্ট সংখ্যা আছে যার মধ্যে এক্স ওয়াই আছে, সংখ্যাটির দুটি অঙ্ক হয়, তাহলে সংখ্যাটি 80 দ্বারা বিভাজ্য, তবে এক্স প্লাস ওয়াই কত হবে? তো এই ক্ষেত্রে অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে সংখ্যাটা দেওয়া আছে 653xy। এক্স ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে। বলেছে এটা 80 দ্বারা বিভাজ্য। 80কে আমি যদি ভেঙে নিই 16 আর 5, এবারে দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য আমি হয় কিনা দেখে নিতে হবে। এখানে 5 দ্বারা বিভাজ্য হতে হলে আমরা জানি কি কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজিত হলে শেষ অঙ্ক হয় 0 থাকবে, না হলে 5 থাকবে। তো এই ক্ষেত্রে আরেকটা সংখ্যা যেহেতু আছে 16, এটা যুগ্ম সংখ্যা, তাহলে শেষ সংখ্যাটা অবশ্যই 0 হতে হবে। তো সেক্ষেত্রে আমরা y = 0 ধরে নিতে পারি। এইবারে সংখ্যাটা আমাদের দাঁড়াচ্ছে কত? 653x0 এই সংখ্যাটা দাঁড়াচ্ছে। এই সংখ্যাটা আমাদের দেখতে হবে, এই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হতে হবে না, 16 দ্বারা কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজিত হতে গেলে শেষ 4টি অঙ্ককে 16 দ্বারা বিভাজ্য হতে হবে। শেষ 4টি অঙ্ক আছে 53x0, এটিকে 16 দ্বারা বিভাজিত বিভাজ্য হতে হবে। তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে যদি 16 দ্বারা ভাগ যায়, তাহলে এই ক্ষেত্রে 16 এখানে ন্যূনতম মান, এক্স এর ন্যূনতম মান হবে, ক্যালকুলেশন করলে দেখা যাবে ন্যূনতম মান হবে 6। তাহলে x =
ছয় থাকলে সেটা 16 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সংখ্যাটি আমাদের কি চেয়েছে না এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 6, তাহলে 6, তাহলে ডির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এরপরে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে 240-এর দাগের অঙ্ক, n একটি প্রকৃত সংখ্যা হলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা n কিউব মাইনাস n সর্বদা বিভাজ্য হবে। তো এখানে এই ধরনের যদি জেনারেলভাবে কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা কি করব না n এর 2-3টে মান বসিয়ে, এখানে n যেহেতু একটা প্রকৃত সংখ্যা, n তাহলে হবে 1 2 3 এই ধরনের সংখ্যা, 4 এই ধরনের সংখ্যাগুলো। তো এই মানগুলো 2-3টে বসিয়ে আমরা দেখে নেবো সেটা প্রত্যেকটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে। n যদি 1 হয় সেক্ষেত্রে এটা হবে কত, 1 - 1 মানে 0। n যদি 2 হয় তাহলে এটা হবে কত, যে 8 - 1 তার মানে 7, না সরি 8 - 2 মানে 6। আচ্ছা, n যদি 3 হয় তাহলে এটা 3 কিউব মানে 27 - 3 তার মানে হচ্ছে 24। এইরকমভাবে হচ্ছে। এবারে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কত দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা 6 আছে মানে এটা 12 আর 18 দ্বারা হবে না, 3 আর 6 দ্বারা বিভাজ্য হতে হবে। তো সেক্ষেত্রে 24, এক্ষেত্রে 24ও পাওয়া যাচ্ছে, এটাও 3 6 দ্বারা আমাদের যাচ্ছে, 12 দ্বারা যাচ্ছে, 12 তো এখানে আগেই বাদ হয়ে গেছে। তো এর পরেরটা যদি দেখি যে n যদি 4 হয় তাহলে কিউব আছে, তো কিউব থাকলে 4 4 16, 16 4 64, 64 - 4 মানে 60। তো সেক্ষেত্রে 3 ও 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এইটা সর্বদা বিভাজ্য। এবার 3 6-এর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হবে আমাদের অ্যান্সার। এখানে বির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। 241-এর দাগের অঙ্কটা যেটা বলেছে যে এখানে যদি a ও b দুটি বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে কোন সংখ্যার দ্বারা a⁴ - b⁴ বিভাজ্য হবে। এই ক্ষেত্রে বলেছে যে দুটো বিজোড় সংখ্যা a আর b, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি a একটা সংখ্যা যেটা হবে 2k + 1, বিজোড় সংখ্যা বলতে এইভাবে ধরা হয় k যে কোনো সংখ্যা, সেক্ষেত্রে 2k + 1 যেটা সবসময় বিজোড় হবে। আর b কে ধরলাম 2m + 1, তো সেক্ষেত্রে সেটাও বিজোড় হবে। দুটো বসিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব যে ওটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা জেনারেল নিয়মে। এটাকে যদি শর্টকাট করি তাহলে এটা দেখা যাবে যে কোনো দুটো বিজোড় সংখ্যা বসিয়ে দাও, যত ছোট হয় ততই বেটার। তো সেক্ষেত্রে আমি যদি 1 আর 3 বসাই তাহলে এক্ষেত্রে প্রথমটা 1⁴ - 3⁴, তো সেক্ষেত্রে পাচ্ছি কত 1 - 81, তার মানে 80, যেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো সেরকমের এটা 2 3 আর 5 দিয়েও করতে পারি। তো দুটি বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় সংখ্যা নিয়ে দেখতে পারি। তো দেখে আমরা দেখব যে এখানে সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এভাবেও করা যায় শর্টকাট প্রসেসের মাধ্যমে। পরের যে অঙ্কটা এখানে আছে যে n যে কোনো প্রকৃত সংখ্যা হলে তাহলে 6n² - +6n সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। কেবলমাত্র 6 ও 12, কেবলমাত্র 12, কেবলমাত্র 18 এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তো এখানে n এর পরিবর্তে 1 2 3 এইভাবে বসিয়ে, যেহেতু প্রকৃত সংখ্যা বলেছে, বসিয়ে দেখে নিতে পারি যে কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে। এখানে একটা বসালে হবে না, একটু চেক করে নিতে হবে। তো এখানে যদি জেনারেল প্রসেসে করি সেটা খুব ছোট হয়ে যাবে, সেটাতেও পার্টিকুলার প্রসেসে যদি করি তাহলে খুব সহজে এটা করে ফেলতে পারবো। 6 × এখানে n যদি কমন নেই n + 1 হবে। আচ্ছা, এখানে তাহলে এটা বোঝা যাচ্ছে এটা 6 দ্বারা বিভাজ্য হচ্ছেই। তো তারপরে যে দুটো অংশ আছে এটা পরপর দুটো সংখ্যা, একটু খেয়াল করলে বোঝা যাবে n আর n + 1 মানে 2 3, n এর মান যদি 2 হয় তাহলে n + 1 হবে 3। পরপর দুটো সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ এর মধ্যে কোনো না কোনো সংখ্যা একটা জোড় সংখ্যা। এই ক্ষেত্রে এটা 6 দ্বারা বিভাজ্য আমাদের আগে থেকেই হয়েছে, আর বাকি যে অংশটা সেটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা সব মিলে টোটাল এই অংশটা বলতে পারি 6 দ্বারা বিভাজ্য হবে এবং 6 × 2 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এখানে অপশানটা হচ্ছে বিয়ের দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান।
নেক্সট 244 দাগের অঙ্ক। এই অঙ্কে বলেছে যে দুই অঙ্কের কোনো সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় দ্বারা স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। দুই অঙ্কের কোনো সংখ্যা আমি ধরে নিচ্ছি 10x প্লাস ওয়াই, এটা থেকে আমি কি বিয়োগ করব, মাইনাস এই অঙ্কগুলি স্থান পরিবর্তন করবে 10y প্লাস এক্স। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, পাচ্ছি কি 9x মাইনাস 9y, তার মানে হচ্ছে 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবারে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো আমাদের তাহলে শীট দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এরপরে আসছি 245 দাগের অঙ্ক। এই অঙ্কটা বলেছে দুই অঙ্কের কোনো সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। ওই একই রকমভাবে যোগ করে দেখি। এখানে আগের অঙ্কটাতে বিয়োগ ছিল, এটাতে যোগ করব। যোগ করলে আমরা কী পাবো, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন হচ্ছে। তো এইখানে এক্সের জায়গাতে ওয়াই, ওয়াই জায়গাতে এক্স বসে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 11x প্লাস 11y, তার মানে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। অতএব এটা বলতে পারি যে এটা সর্বদা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে ডিড দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। অঙ্কগুলো সবই এক লাইনে উত্তর হয়, তো সেক্ষেত্রে খুব সহজে 3-4 সেকেন্ডের মধ্যে অঙ্কের উত্তর করা সম্ভব হয়। তো একটু প্রসেসগুলো জানলে খুব সহজে এই অঙ্কগুলো করা যাবে। তারপরে যে অঙ্কটা বলেছে 246 দাগের অঙ্ক। এই অঙ্কটাতে বলেছে কি, কোনো বৃহত্তম প্রকৃত সংখ্যা পরপর 4টি যে কোনো প্রকৃত সংখ্যার গুণফল, কোন বৃহত্তম প্রকৃত সংখ্যা পরপর 4টি প্রকৃত সংখ্যার গুণফল দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে। তো 4টি পরপর কোনো সংখ্যা যদি থাকে, ধরো 1 2 3 4, তো তাহলে এদের যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে, 4 3 12, 12 2 24, তাহলে 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অঙ্কটা নিশ্চিন্ত হওয়ার জন্য এখানে এভাবে করতে পারো যে গুণফলটা পি ইজিক্যাল টু, এখানে ধরে নিতে পারি যে একটা সংখ্যা আর, তার r+1, r+2, r+3। তো 4টা পরপর সংখ্যা আছে, 4টা পরপর সংখ্যা। এবারে আর এর জায়গাতে আমি একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, বসিয়ে দেখবো সবগুলো কত দ্বারা বিভাজ্য হচ্ছে। আমি মিনিমামটা বসিয়ে দেখলাম, মিনিমাম বসাতে এক্ষেত্রে আমাদের হলো কত, আর এর জায়গায় 1 বসাতে হলো 24। এরপরে যেগুলো আসবে সব 24-এর গুণিতক। তাহলে যে আমাদের এখানে যেটা বলেছে সবগুলো সংখ্যা বিভাজ্য যদি যায়, সেই ক্ষেত্রে আমাদের 1 দিয়ে যেটা আছে সেটা বিভাজ্য গেলে সেটাই হবে আমাদের অ্যান্সার। কারণ 2 দিয়ে যেটা আসবে সেটা এর চেয়ে বড়ো হবে, তখন কি হবে যে হয়তো সেটা এলো 48। তো সেক্ষেত্রে আমাদের যে 24টাও 24 দ্বারা বিভাজ্য হচ্ছে, 48ও 24 দ্বারা বিভাজ্য হচ্ছে, সেক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটো যেটা সেটাই ধরবো, সেটাই দ্বারা সবগুলোই বিভাজ্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের 1 বসিয়ে এটা দেখে নিলে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার। অতএব শীট দাগের অপশানটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক যেটা বলেছে 247 দাগের অঙ্ক, যদি n1 এর থেকে বৃহত্তম একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে n² ইন্টু n² - 1 কত দ্বারা বিভাজ্য হবে। আমাদের যেটা দেওয়া আছে রাশিটা সেটা হচ্ছে n² ইন্টু n² - 1। তো সেক্ষেত্রে আমরা এটা যদি ভেঙে নিই, এটা n² ইন্টু n+1 ইন্টু n - 1 a² - b² সূত্র। তো এইবারে n যেখানে 1-এর চেয়ে বড় যে কোনো বৃহত্তম পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে 1-এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা 2, আমি 2 বসিয়ে দেখব। 4, এখানে 3, এখানে 1, তাহলে 4 3 12, তাহলে আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সি এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান এই ক্ষেত্রে। তো এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক যেটা বলেছে কি, একটু পড়ে নিই। 249 দাগের অঙ্ক এটা। কোন 3 অঙ্কের সংখ্যা অঙ্কগুলির যোগফল সংখ্যাটি থেকে বিয়োগ দেওয়া হলো, বিয়োগফলটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে এটা বলেছে। দেখে নেওয়া যাক। এখানে আমাদের 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে 3 অঙ্কের সংখ্যাটা দেখেন 100x, এককের এই ক্ষেত্রে শতকের অঙ্ক হলো x, দশকের অঙ্ক হলো y, আর এককের অঙ্ক হচ্ছে z। এই সংখ্যাটা আছে, এদের থেকে আমি যদি এর অঙ্কগুলো যোগফল বিয়োগ করি, x প্লাস y প্লাস z, এটা বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল কি আসবে? বিয়োগফল যেটা আসবে সেটা হচ্ছে কি না,
বিয়োগফল আসবে 99x প্লাস 9y ইজিক্যাল টু, এক্ষেত্রে আমি 9 যদি কমন নেই তাহলে 11 ভেতরে থাকবে 11x প্লাস ওয়াই, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি এখানে বির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান, বির দাগের অপশান কারেক্ট অপশান। 251 দাগের অঙ্ক এখানে বলেছে যে পরপর 3টি প্রকৃত সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য হবে। তো পরপর 3টি প্রকৃত সংখ্যা আমি ধরে নিচ্ছি এরকমভাবে, জানলি আমরা জানি যে পরপর 3টি সংখ্যা সবসময় 6 দ্বারা বিভাজ্য হয়। এখানে দেখিয়ে দিচ্ছি যে 3টি সংখ্যা পরপর আমি ধরলাম, একটা n প্লাস 1, একটা n প্লাস 2। পরপর 3টি সংখ্যা, যেখানে n একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা, এখানে n এর পরিবর্তে আমি 1 বসাবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। 1 × 2 × 3, তাহলে পাচ্ছি 6। তাহলে এটা সবসময় 6 দ্বারা বিভাজ্য। আমি 1 এর পরিবর্তে যদি এখানে অন্য কিছু বসাই, যেমন এখানে n এর পরিবর্তে আমি 9 বসাবো। 9 বসালে প্রথমটা 9, তারপরটা 10, তারপরটা 11। তাহলে এখানে পাচ্ছি কত, যে 90 × 11, তাহলে 90 × 90, এক্ষেত্রে 990, যেটা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নিই। 6 দিয়ে যদি ভাগ করি, 6 1 6, 3 9, 6 5 30, 6 6 36, 36, 3 0, 6 5 30, তাহলে ভাগ যাচ্ছে। তো যাই বসাই না কেন সবসময় এটা 6 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা আমাদের বিদ্যাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এখানে এত ক্যালকুলেশন দরকার নেই, আমরা পরপর 3টি সংখ্যা ধরে নেবো, সেটাকে n এর জায়গায় 1 বসাবো, তাতে ক্যালকুলেশনের সুবিধা হবে। তো সেখান থেকে বুঝতে পারবো আমরা 1 বা 2 বসিয়ে দেখে নেবো। তো এরপরের নেক্সট অঙ্কটাতে যাচ্ছি। নেক্সট অঙ্ক বলেছে 253 দাগের অঙ্ক। এখানে বলেছে 3টি পরপর 3-এর পরপর 3টি গুণিতকের গুণফল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 3-এর 3টি গুণফল যদি হয় এরকম, তো এক্ষেত্রে আমি 3-এর পরপর 3টি গুণফল 3 × 6 × 9 ধরে নিলাম, যেটা 6 × 3 = 18, 18 × 9 = 162। তো 162 দ্বারা বিভাজ্য। এটাকে এইভাবে জ্যালভাবে করতে, এটা শর্ট প্রসেসে হলো। এবার জ্যালভাবে যদি করি তাহলে একটাকে আমি ধরলাম 3n, একটাকে ধরলাম 3n + 1, আর একটাকে ধরলাম 3n + 2। 3-এর পরপর 3টি গুণিতক, তো সেই ক্ষেত্রে আমি 3টে যদি গুণ করে দিই এইভাবে, তাহলে আমরা কি পাচ্ছি না, 3 × 27, 3 গুণ করলে 27 হচ্ছে। তাহলে আর এটা থাকছে n × n + 1 × n + 2। তো এইখানে যদি আমি n এর জায়গাতে 1 বসাই, n = 1 বসিয়ে আমরা কি পাচ্ছি না, 27 × 1 × 2 × 3, 6, 27, 6, 7 6 42, 6 12, 16, 162। তাহলে এভাবেও আমরা পেতে পারি, কিন্তু আমরা ওইভাবে না করে আমরা শর্টকাট প্রসেস করব। এখানে পরপর 3টি গুণ দিয়েছে, যে কোনো পরপর 3টি, আমি সবচেয়ে ছোট যে 3টি আছে সেটি নিলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে, এবং সেটি যত দ্বারা বিভাজ্য হবে, বাকি সংখ্যাগুলো যেগুলো বড় আছে সবগুলি কিন্তু এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট। নেক্সট 255 দাগের অঙ্ক। এখানে বলেছে কি, 2টি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল কত দ্বারা বিভাজ্য হবে। পরপর 2টি বিজোড় সংখ্যা যাদের, এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় কী হয়, একটা এক্সাম্পল দিয়ে অঙ্কটা করা বেটার, সেখানে কম সময়ের মধ্যে হবে। আমি 3 আর 5 দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি। 3টা হচ্ছে 9, স্কোয়ার যদি করি 3 বর্গের বিয়োগফল বলেছে, তাহলে আর 5 স্কোয়ার করলে হবে 25। দুটো বিয়োগ যদি করি তাহলে আসছে 16। এবারে 16টা এদের মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে, 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার যদি অন্য কোনো নিয়ে নিই, অন্য যে কোনো সংখ্যা, ধরো 7 নিলাম আর 5 নিলাম, দুটো বিজোড় পরপর দুটো বিজোড় সংখ্যা, তাহলে 7 7 49, 5 5 25। তাহলে এখান থেকে পাচ্ছি কত না 4, আর এটা 2 24। তো এখানে এটা দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি ওই একটাই দ্বারা বিভাজ্য হচ্ছে। তো সবগুলোর ক্ষেত্রে আমরা যখন জেনারেলাইজ করব তখন 8 দ্বারা বিভাজ্য হবে। ডির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। যদি জেনারেলভাবে এই অঙ্কটা করি তাহলে ধরে নিতে হবে এটা পরপর বিজোড় সংখ্যা ধরতে গেলে 2m + 1 একটা ধরলাম, আর 2m
-1 একটা ধরবো, এই সরি -1ও ধরতে পারি, 2 পার্থক্য হলে বিজোড় সংখ্যা, বা +1 করে এটা +3 করলাম, এটাও করতে পারি। তো তাহলে এই দুটোর বর্গের বিয়োগফল যদি করি, বর্গের স্কোয়ার করে মাইনাস করলে সেক্ষেত্রে যেটা আমরা পাবো যে 4m² প্লাস 4m প্লাস 1 মাইনাস 4m² মাইনাস 12m মাইনাস 9, 4m² কেটে যাবে। তো এইখান থেকে যদি আমি কমন, এটা -8m মাইনাস 8, তাহলে -8 ইন্টু m প্লাস 1, তাহলে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি, এই ক্যালকুলেশন করে পাচ্ছি, এটাও 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের এটা জেনারেল প্রসেসে করলাম সাধারণ নিয়মে, আর এটা হচ্ছে শর্টকাট নিয়মে। সবচেয়ে ছোট যে উদাহরণটা এক্সাম্পল পাবো সেইটা দিয়ে ক্যালকুলেশন করে দেখব। এই ধরনের অঙ্কগুলো সবসময় জেনারেল নিয়মটা অ্যাভয়েড করে, যদি এমসিকিউ থাকে, এই সাধারণ নিয়মটা অ্যাভয়েড করে আমরা পার্টিকুলার যদি কোনো শর্টকাটে করতে পারি তাহলে সেক্ষেত্রে ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা এই যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, প্রথমের দিকে দুটো বিজোড় সংখ্যা ধরে নেব, তাতে ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আমাদের রাইট অপশান হচ্ছে ডির দাগের অপশান। এরপরে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে কি, যে n টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যাটি অঙ্কগুলির যোগফল 4707, যেখানে n একটি প্রকৃত সংখ্যা, n এর মান কত হবে? এই ক্ষেত্রে আমরা দেখব কি, যে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাতে এই সংখ্যাতে কি এর অঙ্কগুলো কি কি আছে এটা দেখে নেব। তো এটা n এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি আসছে, n এর জায়গায় 1 বসালে এটা 9 হবে, n এর জায়গায় যদি 2 বসাই তাহলে এটা 99 হবে, n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 999 আসবে। তাহলে n এর জায়গায় যতগুলো বসাবো, হ্যাঁ, ততগুলো 9 আসবে। তাহলে এখানে যদি n থাকে, এই ক্ষেত্রে কতগুলো 9 আসবে? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে, এটা হচ্ছে n টাইমস n সংখ্যক 9 এখানে থাকবে। তাহলে বোঝা গেল। তো n সংখ্যক 9 থাকলে এদের যোগফল হবে কত? nটা 9 এর যোগফল। তাহলে আমরা পাচ্ছি কত? n টাইমস nটা 9 এর যোগফল, তার মানে হচ্ছে 9n। তাহলে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 9n। তাহলে এখানে আমাদের যেটা কন্ডিশন দেওয়া আছে, 9n = 4707, অর্থাৎ n = 4707/9। তো এই ক্ষেত্রে যদি আমি ভাগ করে দিই, 5 9 45, 2 0 9 2 18, 27 9 3 27, তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে বির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে যদি বোঝার অসুবিধা থাকে, এটা 9টা কীভাবে এলো আরেকবার বলে দিচ্ছি। এটার n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে আসছে কত? 10 - 1, তার মানে 9। n এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে 10² মানে 100 - 1, তার মানে 2টো 9। n এর পরিবর্তে যদি 3 বসাই তাহলে n³ মানে 1000 - 1, তার মানে 3টে 9। তার মানে দেখা যাচ্ছে যে এইভাবে চলতে থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে পাওয়ারে যতটা পাওয়ার থাকবে তার সঙ্গে 1 বিয়োগ করলে এখানে ততগুলো 9 হবে। এখানে যদি 10টা পাওয়ারে 10 থাকে, সেখান থেকে যদি 1 বিয়োগ করি 9টা 9 হবে এখানে। তাহলে কি পাওয়ারে যদি n থাকে তাহলে কটা 9 হবে না, n সংখ্যক 9 আসবে এই সংখ্যাটা। তো n সংখ্যক 9 আসবে মানে আমাদের সংখ্যা অঙ্কগুলো যদি যোগফল করি তাহলে n সংখ্যক 9-এর যোগফল হবে, মানে সেটা 9n হচ্ছে। তো এইভাবে আমাদের এই ক্যালকুলেশনটা ইন্টারেস্টিং অঙ্ক। তো প্রসেসগুলো জানলে খুব সহজে করে নেওয়া যাবে, অঙ্ক যতই কঠিন হোক না কেন। নেক্সট যে অঙ্কটা আছে দেখে নিই একটু। নেক্সট অঙ্কটা আছে 259 দাগের অঙ্ক। এখানে x⁴n - a⁴n x - a দ্বারা বিভাজ্য হবে n এর কোন মানের ক্ষেত্রে। তো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, n এর সব মানের ক্ষেত্রে, n এর জোড় মানের ক্ষেত্রে, n এর বিজোড় মানের ক্ষেত্রে, n এর মৌলিক মানের ক্ষেত্রে। তো আমরা এখানে একটু দেখে নেব যে আমাদের কোনটা দিয়ে ভাগ করতে হবে। x + a দিয়ে, x + a দিয়ে যদি আমি কোনো একটা ফাংশানকে ভাগ করি, এখানে ধরে নিচ্ছি f(x) সমান একটা ফাংশান x⁴n, এটা। এইবারে x এইটা দিয়ে যদি সম্পূর্ণ ভাগ যায় তাহলে x এর পরিবর্তে a বসালে এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এটা = 0 হবে। তাহলে x এর পরিবর্তে আমি a বসিয়ে দেখছি a⁴n - a⁴n, তার মানে 0 হচ্ছে।
তাহলে বলতে পারি এ এর একটা ফ্যাক্টর হবে, তার মানে এক্স মাইনাস এ এর একটা উৎপাদক হবে। উৎপাদকের নিয়ম অনুসারে আমি এটা বলতে পারি। তো তাহলে বা এইটা দ্বারা এটা বিভাজ্য হবে এনের যে কোনো মানের জন্য। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা হবে এর দাগের অপশান। তাহলে এখানে আমি যে কোনো মান বসিয়ে দেখি, অন্যভাবে একটু যদি প্রমাণ করতে চাই তাহলে এক্স এনের জায়গাতে 1 বসিয়ে দেখি। তাহলে এনের জায়গাতে 1 বসালে এটা এক্স মাইনাস এ হবে, সেটা অবভিয়াসলি এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে। 2 বসালে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, তাহলে এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে, এটাও হচ্ছে। আবার 3 যদি বসাই এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এ টু দি পাওয়ার 3, তো এটার ক্ষেত্রে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার এইভাবে আসছে। তো এটাও এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হচ্ছে। আমি এনের মান যাই বসাই না কেন প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে দেখতে পাবো যে এক্স মাইনাস এ আসবে একটা উৎপাদক। তো সেই জন্য এখানে আমি যে কোনো মানের জন্য এটা বিভাজ্য হবে এটা বলতে পারি। তাহলে এর দাগের অপশানটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অপশান। সব মানের ক্ষেত্রে এনের সকল মানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে 260-এর অঙ্ক, 260-এর দাগে বইতে পরপর 8টি সংখ্যার গুণফল নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 4 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল এবং এদের সবকটি। এখানে 5টা অপশান দেওয়া আছে। তো পরপর 8টি সংখ্যা, পরপর যে কোনো 8টি সংখ্যা আমি ধরে নিই, 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 6 গুণিতক 7 গুণিতক 8। তো এখানে দেখতে পাচ্ছি কি এটা মানে 8 ফ্যাক্টরিয়াল, আবার 8 ফ্যাক্টরিয়াল মানে সেটা 7 ফ্যাক্টরিয়াল। এটাকে লেখা যায় কত 7 এইখান পর্যন্ত হলে 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 8। যারা ফ্যাক্টরিয়াল জানো তাদের ক্ষেত্রে এটা সুবিধা, যারা জানো না ফ্যাক্টরিয়াল তাদের বলে দিচ্ছি যে ফ্যাক্টরিয়াল অর্থ হচ্ছে যে আমাদের যে সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে 1 থেকে শুরু করে বর্পর সংখ্যা স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যার যত ফ্যাক্টরিয়াল নেবো তত পর্যন্ত গুণফল 1 থেকে শুরু করে। যদি আমি 4 ফ্যাক্টরিয়াল নিই 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। যদি 6 ফ্যাক্টরিয়াল নিই তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। অনুভাবে 7 ফ্যাক্টরিয়াল 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল স্বাভাবিক সংখ্যার গুণফল, আর 8 ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে 1 থেকে 8 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। এইভাবে হয়েছে। এইবারে আমরা কি করব, এটাকে লিখতে পারি 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 8, তারপরে আবার এটাকে লিখতে পারি 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ইন্টু 8, এটাও লেখা যায়। তো এইভাবে আমরা লিখতে পারি। তো তাহলে আবার এটাকে লেখা যাবে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8, এভাবেও লিখতে পারি। তাহলে এর মধ্যে কিন্তু গুণফলের মধ্যে প্রত্যেকটা দ্বারাই বিভাজ্য হচ্ছে। 8 ফ্যাক্টরিয়াল দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 ফ্যাক্টরিয়াল দ্বারা বিভাজ্য হচ্ছে, 6 ফ্যাক্টরিয়াল দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার 4 ফ্যাক্টরিয়াল দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এটা বলতে পারি যে ইর দাগের অপশানটা কারেক্ট অপশান এদের সবকটি। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 3 টু দি পাওয়ার 4n মাইনাস 4 টু দি পাওয়ার n কত দ্বারা বিভাজ্য হবে? তো আমরা যেটা দেওয়া আছে এখানে 3 টু দি পাওয়ার 4n মাইনাস 4 টু দি পাওয়ার 3n। তো n ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে যে কোনো আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি 1 ধরে নিতে পারি, প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, এখানে আর কিছু বলার নেই। তো আলাদা করে তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 4টে 3-এর গুণফল 9 ইন্টু 9 81 হবে, মাইনাস আর এটা হচ্ছে 3টে 4-এর গুণফল 16 4 64, এটা 64 হবে। তাহলে এইখান থেকে আমি বিয়োগ যদি করি তাহলে আমাদের 17 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 17 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। 265 দাগের অঙ্কটা সেটা বলেছে কি পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য কত দ্বারা বিভাজ্য হবে? পরপর দুটি জোড় সংখ্যা নিয়ে নিই, যে 2 আর একটা 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 16 মাইনাস 4 যেটা 12। তো সেক্ষেত্রে এটা 3 ও 4 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো এরপরে আর দুটো নিয়ে নিই, যে ধরো পরপর দুটো নিলাম 8 আর 6, 8 আসছে 64 আর 6 6 36। তো এদের যদি বিয়োগ করি তাহলে কত আসবে? এটা এখানে 5 2 28 আসছে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 4 দ্বারা বিভাজ্য
হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 7 4 28, 7 আর 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখছি 7 আর 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা 3 4 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কমন যেটা দ্বারা বিভাজ্য হচ্ছে সেটাই নেব, তো সবের ক্ষেত্রে যেন সেটাতেই থাকে। তাহলে 4 দ্বারা আমরা বলতে পারি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে এটা। তো এইভাবে পার্টিকুলার কোনো প্রসেস যদি করি, বির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। একে যদি জেনারেল প্রসেসে করি তাহলে এখানে কি হবে না, দুটো জোড় সংখ্যা ধরবো। জোড় সংখ্যা একটা 2n ধরলাম আর একটা 2n + 2 ধরলাম। এইভাবে জোড় সংখ্যা ধরতে হয়। তো আর বিজোড় সংখ্যা ধরতে গেলে যদি nকে এই 2n + 1 nকে সবসময় জোড় করে নেবো, সেখান থেকে 1 যোগ করলে বিজোড় হবে, আবার 2 যোগ করলে জোড় হবে। তো এখানে জোড় সংখ্যা দুটো চেয়েছে। 2n একটা আমি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে জোড় সংখ্যা হচ্ছে, এবং তাকে 2 দিয়ে যোগ করলে সেটাও জোড় সংখ্যা হচ্ছে। এটা পরপর দুটো জোড় সংখ্যা হলো। এটাকে যদি স্কোয়ার করি তাহলে প্রথমটা পাবো কি 4n² প্লাস এখানে 8n প্লাস 4 মাইনাস 4n²। তো এটা কেটে যাচ্ছে, তাহলে 8n প্লাস 4 থাকছে। এখান থেকে 4 কমন নিলে 2n + 1। তাহলে আমাদের অপশানটা হবে কি, যে এখানে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। বিয়ের দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট অঙ্কটা বলেছে 266 দাগের অঙ্ক, পরপর দুটি বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য কত হবে। আমি যদি প্রথমে জেনারেল নিয়মটা করি, এখানে যে বিজোড় সংখ্যা আমি বলেছিলাম যে প্রথমে n যে কোনো একটা সংখ্যা ধরবো, n যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তো তাকে 2 দিয়ে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। সেটার সঙ্গে যদি 1 যোগ করে দিই এটা বিজোড় সংখ্যা হবে, এবং এর সঙ্গে আবার 3 যোগ করলে আর একটা বিজোড় সংখ্যা আসবে। তাহলে পরপর দুটো যদি বিজোড় সংখ্যা নিই তাহলে 2n + 1 করলাম একটা, আর 2n + 3 করলাম। এদের মধ্যে যদি বর্গের পার্থক্য করি তাহলে কি আসবে, 4n² প্লাস এখানে 6 মানে 12 হবে, 2ab করতে গেলে 12n + 9 মাইনাস 4n² মাইনাস 4n মাইনাস 1। তাহলে 4n² 4n² কেটে যাবে, থাকছে কত, তাহলে 8n থাকছে আর প্লাস 8 থাকছে। তার মানে 8 কমন যাবে, n + 1, যেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। আমরা যদি পার্টিকুলার কোনো শর্টকাটে করতে চাই তাহলে যে কোনো দুটো বিজোড় সংখ্যা পরপর ধরে নেবো। একটা 5 ধরলাম, একটা 3 ধরলাম। তাহলে 25 মাইনাস 9, যেটা হচ্ছে কত না 25 - 9 হলে এখানে কত পাওয়া যাচ্ছে না 16, যেটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এইভাবেও শর্টকাটে বলতে পারি। তো যদি এই অঙ্কগুলো যদি এমসিকিউ না থেকে এমনি করতে দেওয়া থাকে তখন এই প্রথমে জেনারেল প্রসেসে করতে হবে। আর যদি এমসিকিউ দেওয়া থাকে আমার মনে হয় সেক্ষেত্রে এই পার্টিকুলার শর্টকাট প্রসেস কোনো ডিজিট ধরে এক্সাম্পল ধরে, সবচেয়ে ছোটো এক্সাম্পলটা যদি ধরতে পারি সেক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধা হবে, কম সময়ও যাবে, মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। নেক্সট অঙ্ক বলেছে 7 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা একের পিঠে 3টে শূন্য যদি দিই এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। আচ্ছা, এটা যেহেতু বলেছে 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7, 3, 7 4 28, 2 0, 7 2 14, 6 থাকছে। তাহলে এর সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে পুরো সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা এটার সঙ্গে 1 যোগ করে বলতে পারি যে এইটা হচ্ছে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশান, এর দাগের অপশান। নিয়মটা হলো কি না, আমরা যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে সেটা দিয়ে, যেটা দ্বারা বিভাজ্য করতে বলেছে, ভাগ করতে বলেছে, সেটা দিয়ে ভাগ করে দিয়ে যেটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে যদি বৃহত্তম সংখ্যা বলতো সেক্ষেত্রে বিয়োগ করতে হতো। আর ক্ষুদ্রতম সংখ্যা বলেছে সেক্ষেত্রে আমরা যত যোগ করলে ভাগ যাবে সম্পূর্ণরূপে তত যোগ করে আমরা ক্যালকুলেশন করব, কারণ এটাতে 4 অঙ্কের রাখতে হবে। যদি বিয়োগ করতাম এখানে 3 অঙ্কের হয়ে যেত, তো সেই জন্য এখানে যোগ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে 268 দাগের অঙ্ক, 1056 সংখ্যাটির সাথে কত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে।
এক্ষেত্রে আমি 1056কে যদি 23 দিয়ে ভাগ করি, এখানে ভাগ করে দেখানো হয়েছে 45 ভাগফল হয়েছে, ভাগশেষ হয়েছে 21 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে আর যদি 2 হতো, 23 এখানে আছে, আর যদি 2 বেশি হতো তাহলে দেখতাম যে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের বলেছে কি কোন ক্ষুদ্রতম কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য মানে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে এর সঙ্গে যদি আর 2 যোগ করি তাহলে এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। নেক্সট অঙ্ক যেটা বলেছে, এখানে বলেছে যে 8567 এই সংখ্যাটিকে এর সাথে কত যোগ করলে যোগফল 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা আমি ভাগ করে দিই, ভাগ করে দিয়ে দেখি আমাদের, আচ্ছা 5 তো শুধু 5 জন্য 5 4 1 4 1 6 4 4 16 7 থাকছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের হবে তো 1 3 নয়, তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগশেষ 3 থাকছে। হ্যাঁ, ভাগশেষ এইভাবে ভাগ করলে ভাগশেষ থাকছে 3। তো এই যে 3টা যদি এখানে আমি 1 যোগ করে দিই তাহলে ভাগশেষ, যদি এখানে যদি 1 যোগ করতাম ভাগশেষ 4 থাকতো, তাহলে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যেত। সেই জন্য এই ক্ষেত্রে কী করতে হবে যে এই সংখ্যাটির সঙ্গে এর সাথে কত যোগ করলে যোগফল একটি 4 দ্বারা বিভাজ্য হবে না, এদের সঙ্গে যদি আমি 1 যোগ করি সেক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো এদের মধ্যে কোনোটাই নয়, অ্যান্সারটা হবে কারেক্ট অপশান।